অসাধারণ বোলিং বাংলাদেশের গতির রাজা নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানা যে বোলিং করেছে সেটাকে তার জীবনের সেরা বোলিং বলা যায়। মাত্র 24 রানে 5টি উইকেট তুলে নিয়েছেন তিনি। মজার বিষয় হলো, প্রথম যে 5টি উইকেট ছিল সেই 5টি উইকেটই কিন্তু নাহিদ রানা নিয়েছেন। সাহেবজাদা ফারহানকে 27 রানে, সাদাতকে 18 রানে, শ্যামল হোসেনকে 4 রানে, মোহাম্মদ রেজওয়ানকে 10 রানে, সালমান আলী আগাকে 5 রানে ফিরিয়ে দিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত বোলিংয়ে কিন্তু বাংলাদেশ জেতার অনেকটা এগিয়ে গেছে। অবশ্যই বাংলাদেশ জিততো, কিন্তু জেতার সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। নাহিদ রানার ইকোনমি রেটটাও ছিল খুব ভালো। শুধু যে উইকেট নিয়েছে তা নয়, রানও তিনি চাপিয়ে রেখেছেন। 3.43 তার ইকোনমি রেট। এরপর আরেক জাদুকরি বোলার মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে মাত্র 29 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন তিনি। শেষের দিকে ফিনিশিংটা তিনি দিয়েছেন, শেষের দিকে উইকেটগুলোও তিনি নিয়েছেন। তার ইকোনমি রেটটা আরও ভালো, 2.90 রান। ওডিআই ম্যাচে টেস্টের মতন করে বোলিং করেছেন তিনি। পাকিস্তান মাত্র 114 রানে অল আউট হয়ে যায় 30 ওভার 4 বলে। সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশের সামনে খুব বেশি একটা রানের টার্গেট না। 115 রান করলেই বাংলাদেশ জিতে যাবে। বাংলাদেশ কিন্তু অনেক সহজভাবেই জিততে পারবে। তো সহজভাবে জিতলেই বাংলাদেশের ওডিআই সিরিজটা পাকিস্তানের বিপক্ষে এক ধাপ এগিয়ে যাবে। সেই বিষয়টা মাথায় রেখেই ওপেনিং করতে নামে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান ইনিংসটা বড় করতে পারেনি, মাত্র 4 রানে আউট হয়ে গিয়েছেন। কিন্তু বাংলাদেশের এখনকার বর্তমান ভালো ওপেনার তানজিদ হাসান তামিম, তিনি কিন্তু একটি দুর্দান্ত ইনিংস খেলে গেছেন। মাত্র 42 বলে 67 রান করে গেছেন এই পিচে। শান্ত তিনিও ছিলেন খুব ভালো, 33 বলে 27 রান করে গেছেন তিনি। লাস্টের দিকে ফিনিশিংটা দিতে পারেননি, তার আগেই আউট হয়ে যায়। লিটন দাস আসেন, খুব বেশি রান করেননি, মাত্র 3 রান করেছেন। তাতেই বাংলাদেশ কিন্তু 8 উইকেটে জিতে গেছে। এটাই ছিল আজ বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম ওডিআই ম্যাচের পরিসংখ্যান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।